জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের হেমন্ত দা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আমাকে অনেকেই ফোন করছিলা, অনেকেই বলছো যে দাদা আমাদের এসএসসি জিডি তো এক্সাম কমপ্লিট হয়ে গেল, তো এবার বলো যে আমাদের কাট অফ কেমন যাবে, ঠিক আছে? তো আমরা কত নাম্বার পেলে ফিজিক্যালের জন্য ডাক পাবো। তো অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করেছে, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমি তাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি করছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, বন্ধু ভাই সব কিছু বলবো তোমাদের, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো তার আগে বলে রাখি, অনেকজনই আছে বলছে যে কাট অফ নাকি এবার অনেকটা কম যাবে। অনেক ইউটিউবার আছে, অনেকেই বলছে, আমিও দেখলাম বেশিরভাগ ইউটিউবার বলছে যে কাট অফ নাকি আগের থেকে কম যাবে। তো আমি তাদেরকে একটা কথাই বলবো, ঠিক আছে? কম যাওয়ার কোনো ব্যাপার নেই এখানে। কম কেন যাবে? আগে কিন্তু কাট অফ কিন্তু অনেক হাই গেছে, তো এখন কেন কম যাবে, তাই না? আমার পরিষ্কার কথা যে কাট অফ যেহেতু আগে হাই গেছে, তো আগেরবারের তুলনায় এবার কিন্তু কাট অফ আরও হাই যাবে, ঠিক আছে? এটা স্বাভাবিক। তোমরা যে ভাবছো যে কাট অফটা এবার কম যাবে, সবাই বলছে যে পরীক্ষা খারাপ হয়েছে, এক্সাম খুব খারাপ দিয়েছে, কাট অফটা খুব কম, সবাই কম নম্বর পাচ্ছে, তার সবাই কম কাট অফ যাবে, এমনটা কিন্তু না, ঠিক আছে? কাট অফ কিন্তু তোমাদের অবশ্যই হাই যাবে, যত গেছিলো তার থেকেও কিন্তু বেশি যাবে। তো তোমাদেরকে আমি বলে দেবো যে কাট অফটা কত যাবে। তো তোমাদের বেশি সময় আমি কিন্তু নেবো না, ঠিক আছে? তোমাদের মূল্যবান অনেক সময় আছে, আমি জানি, অনেক মূল্যবান তোমাদের সময়, তো বেশি সময় খাবো না। তো চলো মেন কথা আসা যাক। দেখো বন্ধুরা, তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের নর্মালাইজেশন, ঠিক আছে? নর্মালাইজেশনে কত নাম্বার বাড়বে, অনেকে এটা আমাকে জিজ্ঞাসা করছে, নর্মালাইজেশন কত নাম্বার বাড়বে একটু বলে দাও। তো দেখো, নর্মালাইজেশন কীভাবে হয় সেটা আগে জানা দরকার। নর্মালাইজেশন দেখো, তোমাদের যে মনে করো যে আজকে পরীক্ষা হয়েছে, আজকে 3টা শিফট বা 4টা শিফট, 3টা করে শিফট হয়, ঠিক আছে, দিনে। তো কোনো শিফট কোনো শিফট ধরো সোজা হয়েছে, কোনোটা কঠিন হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নাম্বার কিন্তু তোমাদের বাড়বে, ঠিক আছে? নম্বর বাড়বে, সবার বেশিরভাগ বাড়ে, কমে না, ঠিক আছে? অনেকে বলে যে নম্বর নাকি কমে যায়, তো নম্বর কিন্তু কমে না, সবসময় বাড়ে, যত 5 হোক 10 হোক বাড়ে, ঠিক আছে? তো আমি বলবো তোমাদের কিন্তু সর্বোচ্চ 10 নাম্বার বা 15 নাম্বারও কিন্তু বাড়তে পারে। তো তোমরা ধরে রাখো সবাই যে তোমাদের 10 নম্বর কিন্তু বাড়বে, ঠিক আছে? তো এবার চলো আমি তোমাদের বেশি সময় নষ্ট না করে তোমাদেরকে বলে দিই তোমাদের কত নাম্বার থাকলে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে, ঠিক আছে? মাঠের জন্য প্রিপারেশন চালু করবে। তো দেখো বন্ধুরা, তোমাদের কাট অফ কিন্তু আগের থেকে হাই যাবে। অনেক ছেলেপেলে কিন্তু বলে যে আমি এক্সাম খুব খারাপ দিয়েছি, সবাই তো তুমি শুনবে যে প্রত্যেকেই বলছে যে এক্সাম খুব খারাপ দিয়েছে, ঠিক আছে? নম্বর কিন্তু সবারই শুনবে যে নম্বর কিন্তু কম আসছে, সবাই কিন্তু খারাপ পরীক্ষা দিয়েছে, সবার নম্বর কম, কিন্তু ফাইনালে গিয়ে তখন দেখবে নাম্বারটা কিন্তু আগের বারে থেকে অনেক কাট অফ বেশি হাই চলে গেছে। এটা কিন্তু হয়, আমি দেখেছি। তো তোমাদেরকে আমি সেরকম উল্টাপাল্টা কাট অফ দেবো না, ঠিক আছে? যদি এই নম্বরটা থেকে থাকে তোমার, তাহলে কিন্তু তুমি ফিজিক্যালের জন্য ডাক পাবে, ঠিক আছে? বা ফিজিক্যালের জন্য কিন্তু প্রিপারেশনটা নাও, ঠিক আছে? এটাই আমি বলবো। তো দেখো, প্রথমে বলবো যারা জেনারেল এরিয়া থেকে রয়েছে, ঠিক আছে? যারা জেনারেল এরিয়া থেকে রয়েছে, তোমরা যদি 95 বা 95 প্লাস পাও, ঠিক আছে, তাহলে কিন্তু মাঠের জন্য প্রিপারেশন নাও, এটাই আমি বলবো, ঠিক আছে? আর এটা কিন্তু আমি জেনারেল এরিয়ার জন্য বলছি, ঠিক আছে? যারা জেনারেল এরিয়া থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু বলছি। যারা জেনারেল রয়েছে, জেনারেল এরিয়া থেকে 95 কিন্তু লাগবে তোমাদের, তাহলে কিন্তু তোমার মাঠের জন্য ডাক পাবে, ঠিক আছে? 1-2 কম বেশি হতে পারে এদিক ওদিক, কিন্তু এর থেকে খুব একটা যে বেশি যাবে বা কম যাবে এমনটা কিন্তু না। 1-2 নাম্বার যোগ করতে পারো, উপর নিচে করতে পারো, ঠিক আছে? তারপর যারা ওবিসি রয়েছে, তোমাদের কিন্তু মোটামুটি 93 বা 94 যদি থাকে, তাহলে কিন্তু সেভিস করে রয়েছে, তোমরা কিন্তু মাঠের জন্য ডাক পাবে, ঠিক আছে? আর যারা এসসি রয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই 90 প্লাস, এসসি যারা রয়েছে জেনারেল এরিয়া, অবশ্যই কিন্তু 90 লাগবে তোমাদের, তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে, ঠিক আছে? আর যারা এসটি রয়েছে, তোমরা কিন্তু 88 প্লাস নম্বর যদি থাকে এসটি, তোমরা কিন্তু ডাক পাবে ফিজিক্যালের জন্য। ফিজিক্যাল কিন্তু জবরদস্ত শুরু করে দাও, ঠিক আছে? তোমরা কিন্তু ডাক পাবে যে নম্বরটা আমি বললাম। আর যারা বর্ডার এরিয়া রয়েছে, নকশাল এরিয়া রয়েছে, তোমরা এই যে নম্বরটা বললাম তাই থেকে কিন্তু 4-5 কমিয়ে দাও, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের কারোটা মিলে যাবে। 4-5 নম্বর কমিয়ে দেবে যারা জেনারেল আর নকশাল রয়েছে, তাহলে কিন্তু এই নম্বরটা যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমার মাঠের জন্য ডাক পাবে, ঠিক আছে? তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, ঠিক আছে? জানাবে কিন্তু অবশ্যই কমেন্ট করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। জয় হিন্দ।